সংসারের হাল ধরতে 2014 সালে স্নাতকোত্তর পড়াশোনা না করেই একমাত্র উপার্জনকারী হিসেবে শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের শাহপাড়া স্ট্রিটের বাসিন্দা শুভজিৎ দে বেছে নিয়েছিল আঁকা এবং টিউশন পড়ানোর পর। মা ছন্দা দে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। অভাবী পরিবারের জন্মদাত্রী মায়ের চিকিৎসার খরচ জোগাতে মৃন্ময়ী মায়ের মূর্তি বানাতে শুরু করে শুভজিৎ, যদিও তার পরিবারে কেউ কখনো মূর্তি বানানোর কাজ করেনি। প্রচলিতভাবে কুম্ভকার ঘরের সন্তানও নয় সে। পরিবারের 300 বছরের প্রাচীন কালী পুজো 30-40 বছর যাবৎ বন্ধ হয়ে থাকার পর শুভজিতের হাতে তৈরি মূর্তিতে আবারও পুজো শুরু হয়েছে গত 4 বছর ধরে। সেই থেকেই আত্মবিশ্বাস বাড়ে তার। ছোটবেলা থেকেই মায়ের হাতের মাখা আটা, উঠোনের মাটি নিয়ে ছোটখাটো মূর্তি বানানোর চেষ্টা করত শুভজিৎ। অর্থাভাবে কোনোদিন তা নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়নি সে। হ্যাঁ, তো এই শুভজিৎ কি ছোটবেলা থেকে এরকম ভালো করতে পারে? হ্যাঁ, ও ছোটবেলা থেকে ওই ভালো আঁকা আঁকতো আর ভালো কাদা মাটি নিয়ে ঠাকুর তৈরি করতো। তারপরে কোনো স্কুলে টুলে ভর্তি করেছিল ওকে? আঁকার স্কুল, ভালো আঁকার কলেজ বা কলেজ করতে পারিনি। হ্যাঁ, আমাদের অবস্থা খুব খারাপ বলে ওই জন্য। কি কাজ করতেন ওর বাবা? কি কাজ করতেন? ওর বাবা তাঁতেরই কাজ করতেন। তাহলে সেখান থেকে আয় উপায় হতো না? না, সেখান থেকে আয় উপায় খুব কমই হতো, কিন্তু ওর বাবা এখন বয়স হয়েছে, এখন কিছু করতে পারে না, সম্পূর্ণ চাপটা ছেলের। শুভজিতের স্ত্রী মমতা দে শুভজিতের হাতের কাজের প্রতি আকৃষ্ট হয়েই তার এই বাড়িতে আসা। পড়াশোনা এবং আঁকার ছাত্রছাত্রীতে ঘর ভর্তি হয়ে থাকলেও করোনা পরিস্থিতির মধ্যে সমস্ত পরিস্থিতি ওলটপালট হয়ে যায়। বিকল্প পেশা হিসেবে স্বামীর হাতের কাজ সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকেন স্ত্রী। গত 4 বছর যাবৎ বেশ কয়েকটি মিনি আর্মেচার দুর্গা, কালী, সরস্বতী এবং অন্যান্য প্রতিমা বানিয়ে অর্থ রোজগারের সুলুক সন্ধান পায় শুভজিৎ। তার তৈরি মূর্তি সুদূর কানাডা পৌঁছেছিল কয়েক বছর আগে। সেটা কিভাবে? আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে, ওর হাতের কাজ আমার খুব ভালো লাগতো বলে, এবং ওকে তো ভালো লাগতোই, আর ওর হাতের কাজ ভালো লাগার জন্য আমার মনে হয়েছিল আমি যদি এই কাজ করতে পারতাম, ওর জন্য আসা। তারপরে এবারে এসে কোন কাজ হলো? এইবারে এসে প্রথমে বেশ ভালোই চলছিল, হঠাৎ তখন কি করতো? তখনও টিউশন করতো, আর ওর একটা আঁকার স্কুল আছে, বা এখনও টিউশন করে, কিন্তু লকডাউনে তো সব বন্ধ হয়ে যায়, তখন ও এই মাটির কাজটাই বেছে নেয়। তার আগে বলে রাখি, ও আগেও এই নিজের মাটির মূর্তি বা মাটির যে একটা মূর্তি ও নিজের শখের জন্য করতো, কখনো প্রফেশনাল হিসাবে করেনি। তখন লকডাউনে যেহেতু আঁকার স্কুল একদমই বন্ধ, টিউশন বন্ধ, তখন ওকে বলি যে তাহলে এই মাটির কাজটাই তুমি পারবে, তুমি এই কাজটাই বেছে নাও, এবং তাতে ও রেসপন্স পেয়েছিল বা এখনো পাচ্ছে। আচ্ছা, তো এবার কটা অর্ডার পেয়েছো? এবার 5টা। আচ্ছা, আর ওর কাজটা প্রথম কোন কাজ তোমার মনে হয় যে সবচেয়ে চমকপ্রদ কাজ, বা যেটা প্রথম বড় কাজ? আমাদের বাড়িতে 300 বছরের পুরনো আমাদের মায়ের মূর্তি কোনো কারণে বন্ধ হয়ে যায়। আমার ঠাকুর মানে এই বাড়ির মায়ের আমলে রতনদি কালী মাতা, তো সেই ঠাকুর ও আবার মায়ের ইচ্ছেতে ফিরিয়ে নিয়ে আসে, এবং সেটা ওর সব থেকে বড় কাজ নিজের হাতে। তারপর থেকে কি একের পর এক কাজ অর্ডার আসতে? হ্যাঁ, তারপর থেকে একের পর এক দুর্গা মূর্তি, জগদ্ধাত্রী, লক্ষ্মী, সরস্বতী টুকটাক অর্ডার আসতে। তো এখন কি সবাই মিলেই করো তোমরা? তো হ্যাঁ, আমরা সবাই মিলেই করি, বাবা, মা, আমি করি বলতে ওকে হেল্প করি। আর মায়ের যখন খুব শরীর খারাপ, মায়ের ক্যান্সার হয়েছিল 2020 লকডাউন চলাকালীন, তখন আমরা খুবই কঠিন অবস্থার মধ্যে পড়েছিলাম। সেই অবস্থার মধ্যে মা সেই শরীর খারাপ নিয়েও ওকে খুব হেল্প করতো, মানে যখনই শরীরটা একটু ভালো লাগতো কিছু না কিছু করতো। দুর্গা মূর্তির অর্ডার ছিল, তখনও মা হেল্প করতো। তার মানে মায়ের চিকিৎসার জন্যই তো মাকে বাড়ানো শুরু? হ্যাঁ হ্যাঁ, মায়ের চিকিৎসা, তখন তো সংসারেরও অসুবিধা, কারণ বাবা কাজ করতেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন শুভজিতের কাজের সুখ্যাতি। এবছরেও সে পেয়েছে 5টি দুর্গা মূর্তির অর্ডার। তবে এ ধরনের মূর্তি বিসর্জন না হওয়ার কারণে একই ব্যক্তির দ্বিতীয়বার অর্ডার দিতে বেশ কিছু বছর কেটে যায়।
পড়াশোনা তো করেছো তো, বাড়িতে টিউশনও করতে, হঠাৎ করে এই পেশায় আসা কেন? তোমরা কি কুম্ভকার সম্প্রদায়ভুক্ত? না, আমরা একেবারে কুম্ভকার সম্প্রদায়ভুক্ত নই, আমরা তন্তুজীবী। বাড়িতে তাঁতের কাজ ছিল এবং পড়াশোনাও করেছি। গ্র্যাজুয়েশনের পর অর্থের অভাবে আর এগোনো হয়নি। তারপর আঁকাটা ছোটোবেলায় শেখা ছিল বা শিখছিলাম তখন। তা চিন্তা করলাম যে একটা আঁকার ব্যাচ বাড়িতে যদি করা যায়, তা সেটা করা হলো। পড়ার টিউশনের একটা কোচিং আছে আমার আর আমার স্যারের যৌথ হয়। কিন্তু লকডাউন মানে 2020 সালে না সব কিছু যেন একেবারে থেমে গেল। মানে ছাত্রছাত্রীরা একেবারে বন্ধই হয়ে গেল, ব্যাচ প্রায় উঠেই গেল বলতে। তার মধ্যে নানা রকম অসুবিধায় পড়লাম, আর্থিক অসুবিধায় পড়লাম। সেই বছরই আমার মায়ের আবার ক্যান্সারটাও ধরা পড়লো। তা সেই জায়গা থেকে আর একটা বিকল্প পথ আমি খুঁজছিলাম। এবার মাটির কাজ আমি টুকটাক নিজের সঙ্গে করতাম বাড়িতে, বন্ধু বান্ধবদের দেখাতাম, তারা পছন্দ করে একটা নিয়ে গিয়েছে আনন্দ করে। কিন্তু প্রফেশনালি করার সিদ্ধান্ত সেই লকডাউনে। তারপর আমার স্ত্রী একটা দুটো ছবি আপলোড করে ফেসবুকে, একটা দুর্গামূর্তির ছবি, এবং সেই দুর্গামূর্তির ছবি দেখে আমার ওই বছরই 2টো অর্ডার হয়। কোনো রকম কাজটা করা হয় এবং শান্তিপুরেও একটা অর্ডার হয়। তারপর থেকে সেই শুরু হয়েছে এবং এখন বড় মূর্তিরও অর্ডার আসছে। সবচেয়ে বড় মূর্তি প্রথম কবে করেছিলে মনে পড়ে? সব থেকে বড় মূর্তি ওই 2020-তেই করেছিলাম। আমাদের বাড়ির যে কালী মূর্তি আছে, মানে প্রায় 300 বছরের মায়ের পুজো, ঠাকুরদাদার আমলে বন্ধ হয়ে যায় এবং সেই পুজোর মানে নতুন করে সূচনা ওই 2020-21-তেই করি এবং সেই পুজোটার খুব ভালো রেসপন্স পাই। মূর্তিটা সকলের খুব পছন্দ হয়, এতে করে নিজের আত্মবিশ্বাসটা ফিরে পাই। এবং তারপর থেকেই সিদ্ধান্ত পাকাপাকিভাবে নেওয়া যে এই কাজ তো করাই যেতে পারে একটা। কোথায় কোথায়? বর্তমানে শুভজিৎ নিজের সংসার কোনো মতে সামলাতে পারছে, তবে তাদের আত্মবিশ্বাস সংবাদ মাধ্যমের সহযোগিতায় তারা নিশ্চয়ই প্রতিষ্ঠা লাভ পাবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।